মিন ওয়ালিদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবী ডাক মারাও আর উম্মতিরা, বিশ্ব নবী বলেছে কখনো একটা ব্যক্তি পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সমস্ত ব্যক্তি তার কেমন তার সন্তানের চাইতে, তার পিতা মাতার চাইতে, এমনকি তার ভালোবাসার মানুষের চাইতে। সুবহানাল্লাহ বলে। ভালোবাসার মানুষের মধ্যে যদি আমি ধরি আমার স্ত্রী, কথা বুঝে, আমি আমার স্ত্রীকে ধরলাম, আমি আমার বোনকে ধরলাম, আমি আমার প্রভুকে ধরি, কিন্তু ইয়াং জেনারেশন কবি হুজুর তার চাইতে বেশি ভালোবাসার লোক আমার বাইরে আছে। কথা বলেন, কথা বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি তোমার আনুগত্য করার কারণে আমি আল্লাহর আনুগত্য হয়ে যাই গো। এই জন্য বিশ্ব নবী বলে পৃথিবীর যত মানুষকে যত ভালোবাসো সমস্ত ভালোবাসার চাইতে আমি রাসূলের যদি ভালোবাসা তোমার কাছে যদি বেশি না হয় তাহলে তুমি কোনদিন পূর্ণ ঈমানদার হতে পারবা। এখন বলুন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله বলুন আল্লাহু আকবার ومن عصاني فقد عصى الله। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে আরে উম্মতিরা, কেউ যদি আমি রাসূলের আনুগত্য করলো সেই আনুগত্য যেন আমার আল্লাহর আনুগত্য হয়ে যায়। আমার নবী ডাক পারে উম্মতি, কেউ যদি আমি রাসূলের অবাধ্য হইছ, আমি রাসূলের বিপক্ষে দাঁড়াইছ, আমি রাসূল কথা দিলাম না, আমি রাসূলের বিপক্ষে দাঁড়ানো হয় নাই, ও যেন স্বয়ং আল্লাহর অবাধ্যতা করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বলুন নবীজির অবাধ্য হইলে আল্লাহর অবাধ্য হওয়া যায়। এখন বলুন আপনারা কি কেউ আল্লাহর বিপক্ষে দাঁড়াবেন? জোরে বলেন, কথা বলেন। আল্লাহর বিপক্ষে কি দাঁড়াবেন নাকি বলবেন করোনার চাইতে শক্তিশালী আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন কুল আতিউল্লাহ ওয়া রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আর চিল্লা জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারে নবীজি তোমার উম্মতদেরকে আমি বলে দিলাম ওরা যেন সকলে আমি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে ফাইন তাওয়াল্লাহ, খেয়াল করে ফাইন তাওয়াল্লাহ, যদি সে ফিরায় নেয়, মুখটা যদি ঘোরায় নেয়, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করবে না, অনুসারী হবে না, তার বিরোধী যদি যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ ডাকবার নবীজি কেউ যদি আমার আনুগত্য যদি না করে, আমি আল্লাহ কত দিলাম, ওই ব্যক্তি যতই চেষ্টা করুক না কেন কোনো কাজ হবে না। এখন জবান দিয়ে বলুন তো দেখি ভাই, আল্লাহ এবং রাসূলের বিপক্ষে আপনারা কেউ কি দাঁড়াবেন? আরো জোরে বলেন, একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
ইলাহা জোরে লা ইলাহা। এখন বলুন আল্লাহ শত্রু কেউ কি হতে চান? দেখি কে কে হবেন, হাত তোলেন তো। আল্লাহ শত্রু কেউ হব? জোরে বলেন, কেউ হতে চাই? তাহলে আল্লাহর বন্ধু হব কে কে? একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আর করতে হবে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। এখন কথাটা খেয়াল করবেন, মন দিয়ে খেয়াল করবেন, একটু নজর দিবেন, কারণ আমার আল্লাহ সুন্দর করে বললেন কেউ যদি মুখটা ঘোরায় নেয়, অন্য পথের পথিক হইয়া যায়, আল্লাহ পাক বলতেছে ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক্তার নবীজি তোমার উম্মতদেরকে বলে যারা বন্ধু, কেউ যদি আমি আল্লাহর বিপক্ষে দাঁড়াইয়া যায় না, আরে বন্ধু আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ কাফেরদেরকে কি করি না? ভালোবাসি না। সুবহানাল্লাহ। আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে? জোরে বলেন ভালোবাসে না। এই জন্য কাফের যারা হয় তাদেরকে আল্লাহ ভালোবাসে না। কেমন? ছোট্ট করে একটা উদাহরণ দিব, রাগ করবেন না তো। রাসূলের হাদিসে আসছে নবীজির কাছে 10টা ব্যক্তি এসেছিল। খেয়াল করবেন কয়টা ব্যক্তি? 10টা ব্যক্তি। দেখেন মুসলমান হওয়ার পরে কেমনি করে মুখটা তারা ফিরাই নিয়েছিল। 10টা ব্যক্তি এসে বিশ্ব নবীর কাছে হাত লাগাইয়া ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কালেমা পড়তে এসেছি। আল্লাহু আকবার বলেন। বলুন এই যে সিরাজগঞ্জের বনের অধিবাসীরা রে, বলুন তো দেখি, অনেক লোক তো বয়ান করে বেড়ায় নবীজি নাকি গায়েব জানতো না। নবীজি যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানাইতো ততক্ষণ পর্যন্ত নবী কিছু জানতো? যদি জানতো তাহলে বলুন তো দেখি তায়েফের ময়দানে মার খাইতো? কথা বলেন। ওহুদের ময়দানে দান্দা মোবারক দিত কোন জায়গায় এরকম কিন্তু কষ্টটা ভোগ করতো না, কারণ আল্লাহ নবী নিজেই তো জানে এই জায়গা যাওয়া যাবে না, গেলে মার খাবো, একটু হলেও নিজেকে কন্ট্রোল করতো। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি তোমার উম্মতদেরকে এইগুলা বলো। কিন্তু দেখা যায় 10টা ব্যক্তি নবীর কাছে আইছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমরা কালেমা পড়তে চাই, মুসলমান হতে চাই। বিশ্ব নবী ওদেরকে কালেমা পড়াই দিলেন, কারণ কালেমা পড়ানোর জন্যই আমার আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠাইছে। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা জবান খুলে লা ইলাহা আমার দয়ালু নবী। একটু জবান খুলে বলুন দয়ালু নবী। নবী হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, বলুন আল্লাহু আকবার। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। জোরে বলুন আল্লাহু আকবার। 10টা ব্যক্তিকে ডাক দিয়ে বললেন নবীজি, আরে 10 ব্যক্তি তোমাদেরকে আমি নবী কালেমা পড়াই দিলাম, শর্ত আছে। জোরে বলুন কি আছে? শর্ত আছে। সেটা হলো লা তাকযিব আবাদা, কখনো মিথ্যা কথা বলা যাবে না। ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ, শিরক করা যাবে না। কিছু শর্তগুলো নবীজি তাদের উপর বাতায় দিলেন। আমার নবীজির কথা শোনার পরেও 10 ব্যক্তি ডাক দিয়ে বলেছিল, হুজুর আমরা কথা দিলাম আমাদের জীবন চলে যেতে পারে গো নবীজি, আমরা কথা দিলাম আমরা একজনও
কথার বরখিলাফ, আপনার যে শর্তগুলো আছে শর্তের বিপক্ষে কোনো কাজ করব না। এখন বলুন, এবার চিন্তা চেতনা করে দেখবেন, সাধারণভাবে নিজেরাই বিশ্লেষণ করেন। কিছু লোক আছে শয়তান গ্রুপের লোকরা, দেখবেন মিষ্টি মিষ্টি কথা বেশি বলে। জোরে বলেন, জোরে বলেন। মাথা নিচে করে হাঁটবে, কিন্তু দেখবেন শয়তানের 1 নম্বর উস্তাদ। জোরে বলেন না কেন, কথা বলে। দেখবেন ওরা মাথা নিচু করে টুক 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 করে হাঁটবে, তারপরে দেখা যাবে ওদের অবস্থাটা এরকম দাঁড়ায় যাবে। আমার নবীজি ডাক মারলেন, সাহাবী, আমি নবী তোমাদেরকেও যেই নির্দেশ দিলাম না, এইটা তোমরা অক্ষরে অক্ষরে পালন করবা। 10টা ব্যক্তি তাই করলো, কিন্তু কিছুদিন যাওয়ার পরে ইবনে হাজার আসকালীন রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছে। ইমাম উদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে ইবনে কাসির লিখেছেন, এমন সময় হঠাৎ করে তাদের জন্ডিস রোগ, আমাদের সমাজে আছে না নাই, কথা বলেন, জন্ডিস রোগ খুব ভয়ানক হয়। দেখবেন যদি বুঝতে না পারে, কিছুদিন পরে আস্তে আস্তে দেখা যায় তার ফুসফুস নষ্ট হয়ে গেছে, তার খাদ্যনালী নষ্ট হয়ে গেছে, বিভিন্ন ধরনের তার সমস্যা দেখা যায়। এমন সময় 10টা ব্যক্তি ইবনে হাজার আসকালীন বর্ণনা করেছেন, এমন একটা রোগ তার মধ্যে যখন রোগটা দেখা দেয় তাদের ভিতরে জীর্ণ শীর্ণ চেহারা হয়ে যায়। হঠাৎ করে ওদের ভিতর একজন আরেকজনকে বলল, আমরা তো অসুস্থ, কি করা যায়, এখন মেডিসিনের ব্যবস্থা কোথায় পায়? এখন বলুন তো দেখি, আপনার বয়ালে যদি একজন ডাক্তার বসে, এই ডাক্তারের চিকিৎসা যদি আপনি ভালো না হয়, বলুন তো দেখি, চিন্তা চেতনা করেন সিরাজগঞ্জ শহরে যাব, কথা বলেন, কথা বলেন, নইলে ঢাকা যাব, নইলে বগুড়া যাব। এরাও বয়ালের অধিবাসী।